আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তার মূল লক্ষ্য। তার আদর্শ মানবিকতা ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। তার অহিংস বাণী ও জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত। ড. মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সাথে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে। প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের অঞ্চলটি এশিয়ার বৌদ্ধধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যার প্রমাণ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধবিহার দেখা যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। জাতি হিসেবে আমাদের সকল অর্জন ও প্রাপ্তিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের শরীয়তপুরে আগমন উপলক্ষে গতকাল চিকন্দি আইনজীবী সমিতিতে এক শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু, জিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, চিকন্দি আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন আকুন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হামিদি সহ চিকন্দি আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে শহরের শকুনি লেকপাড়ে স্বপ্নচূড়া রেস্টুরেন্টে ক্লাবের অভিষেক ও পরিচিতি সভার মাধ্যমে জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক দেশবার্তা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি তাজুল মাতুব্বরকে সভাপতি এবং নিউজ 20 অন আইপি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় রিপোর্টার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় রিপোর্টার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, জেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মুখলিসুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, জেলা সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ডামুটা উপজেলার কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক মরহুম আব্দুল জলিলের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তপাদর খলিলুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম, কৃষি ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ মাহতাব আলী রাশেদি, অতিরিক্ত ডিআইজি ডাক্তার মামুন উল হক আনসারি, অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উজ্জ্বল শিকদার, কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা এবং অত্র বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো গোপালগঞ্জ জেলাতেও এবছর কোজাগরী পূর্ণিমা তিথিতে আগামীকাল লক্ষ্মী দেবীর আরাধনা করবে হিন্দু ধর্মাবলম্বীরা। এ পূজা উপলক্ষে শহরের খাটড়া সার্বজনীন কালীবাড়ি সহ জেলার অর্ধ শতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাট থেকে প্রতিমাসহ পূজার আনুষঙ্গিক উপকরণ কিনে নিচ্ছেন পূজারীরা। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে মণ্ডপ তৈরি করে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হবে। পরে আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাক ঢোল আর উলুধ্বনি মুখরিত হয়ে উঠবে প্রতিটি ঘর।
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। গতকাল দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সমান্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমান্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন এবং বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।